চট্টগ্রামে স্কুল ছাত্রীকে পিস্তল ঠেকিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ। এই ঘটনায় মামলা করেছেন ছাত্রীর বাবা। এজাহারে তিনি অভিযোগ করেছেন প্রায় 1 মাস আগে ধর্ষণের ঘটনা ঘটলেও আবার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি দিচ্ছিল অভিযুক্ত ওই আসামি। নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় বাবা মার সাথে থাকেন ভুক্তভোগী কিশোরী, পড়েন নবম শ্রেণীতে। গত 16 সেপ্টেম্বর পিস্তল ঠেকিয়ে ধর্ষণের অভিযোগে রিয়াজ নামে প্রতিবেশী এক তরুণের বিরুদ্ধে সিএমপির সদরঘাট থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এজাহারে অভিযোগ করা হয়, ওই ঘটনার পরও একাধিকবার কুপ্রস্তাব ও হুমকি দিয়েছেন অভিযুক্ত তরুণ। স্কুলে এবং কোচিংয়ে আসা যাওয়ার পথে এবং ফেসবুকেও উত্ত্যক্ত করে আসছিলেন। উপায়ন্তর না দেখে ঘটনা পরিবারকে জানালে প্রায় 28 দিন পর থানায় মামলা করেন কিশোরীর বাবা। মেয়ে বললো যে আম্মু, আমি তো এখন কোচিংয়ে যাইতে আমাকে একটা ছেলে এভাবে নিয়েছিল, এখন আমি কোচিংয়ে যাব না। কোচিংয়ে যাওয়ার সময় ওই ছেলেটা বলে যে আমার কি ভিডিও করছে, এখন আবার ছেলের সাথে যাওয়ার জন্য আমাকে বলতেছে না গেলে ভিডিওগুলা ভাইরাল করে দিবে। সিফাত ওকে ছাবি দিয়ে বের হয়ে গেছিল। রবিন কি করছে, ওকে দরজা বন্ধ করে নেয়, তারপর ওই রিয়াজ এই কাণ্ডটা করাইছিল। রোববার রাতে অভিযুক্তকে গ্রেফতারের পর বিষয়টি মীমাংসার কথা বলে নানা ধরনের হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগীর পরিবার। নেগোজিয়েশন করস তাহলে তোদের জন্য ভালো হবে, বাঁচে যাবি। না হলে যদি নেগোজিয়েশন না করস, প্রয়োজনে আমরা থানা কিনে ফেলবো, পুলিশ কিনে ফেলবো। পুলিশ কিনতে সিটেঙ্গের কথা, পুলিশ কিনতে হটিয়ে লাগে দেব। তবে অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত তরুণের পরিবারের দাবি, উভয়ের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। ওর বন্ধুর থেকে শুনতেছি ওদের সাথে আগে রিলেশন ছিল, এখন রিলেশনটা নাই, সেই জন্য ওরা এই মামলাটা চালাইতেছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলছে পুলিশ। তদন্তের বিভিন্ন যতগুলো উইন্ডো আছে আমরা সব দিকেই এগোবো এবং এই তদন্ত সমাপ্ত হওয়ার পরে আমরা ডিটেইল আপনাদের কাছে বলতে পারবো। গ্রেফতার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 3 জনের বিরুদ্ধে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।